বিমস্টেক সম্মেলনে তো প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা হয়েছে। সেই আলোচনায় আমরা যতদূর জেনেছি যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন কিসের জন্য, বিচারের জন্য, এবং জবাবে ভারতের প্রধানমন্ত্রী কি বলেছেন? না দেখুন, মানে শেখ হাসিনা জাতিসংঘ স্বীকৃত খুনি। শেখ হাসিনার যেই ভয়াবহতা এটা সারা পৃথিবী অবগত। যেভাবেই হোক, যে কারণেই হোক, শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। সুতরাং ভারতের প্রাইম মিনিস্টারের সঙ্গে যখন আমাদের সরকার প্রধানের বৈঠক হবে, সেখানে আমাদের যে সমস্ত আলোচনা থাকবে, সেখানে অন্যতম কিন্তু ম্যান্ডেট আমাদের এই বিষয়টা আলোচনা করা। কারণ আপনি যদি অফিসিয়ালি দেখেন, অফিসিয়ালি কিন্তু আমরা এখন শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠিয়ে রেখেছি। সুতরাং এই বিষয়টা সে কারণে এসেছে, ভারতের সরকারের দিক থেকে আমাদের এই চাওয়াটাকে তারা নোট নিয়েছে। এটা তারা তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বা সরকারের সংশ্লিষ্ট দপ্তর তারা এটা বিবেচনা করবে, সেটা তাদের বিষয়। কিন্তু আমাদের দিক থেকে চেয়ে রাখার অন্যতম কারণ হচ্ছে, আপনি জানেন যে আমাদের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালের গণহত্যার দায়ে শেখ হাসিনা এখন বিচারের মুখোমুখি। সুতরাং বিচারের স্বার্থেই আমরা চাই যে যে বিচারই হোক সেটা যেন তার উপস্থিতিতে হয় এবং তিনি যেন ন্যায় বিচার পান। শেখ হাসিনার ন্যায় বিচার বিষয়ে সরকার খুবই সচেতন এবং ব্যক্তির ন্যায় বিচার সবচেয়ে বেশি নিশ্চিত করার সুযোগ থাকে যদি তার উপস্থিতিতে বিচারটা হয়। সুতরাং দেশের মানুষের এই একজন সামন্তা বলছিলেন যে বিচার খুব গুরুত্বপূর্ণ। সো আপনি এখানে জাতিসংঘের হিসাব মতে 1400 মানুষ আপনি হত্যা করেছেন এবং জাতিসংঘের ফাইন্ডিংস হচ্ছে যে আপনি নির্দেশ দিয়েছেন হত্যা করার জন্য, আপনি নির্দেশ দিয়েছেন হত্যা করার পর লাশ সরিয়ে ফেলার জন্য, গুম করার জন্য। যেই ট্রেন্ডটা উনি আসলে 17 বছর ধরে করে আসছেন, গুমে লাশ সরিয়ে ফেলা, এই জায়গাগুলিতে উনি খুবই মানে ভালো অভিজ্ঞ মানুষ। সেই তার অভিজ্ঞতা শেষ সময় পর্যন্ত উনি কাজে লাগিয়েছেন। এটা জাতিসংঘের রিপোর্টে কিন্তু বের হয়ে এসেছে। সুতরাং এই বিষয়টা একরকম আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে সে খুনি। সুতরাং তার বিচার এখানে হওয়া, যদি ফিরে আসেন, আপনি বলছেন যে শেখ হাসিনার বিচারও যেন সুষ্ঠু এবং ন্যায় বিচার হয়। অফকোর্স সরকার সেই দিক থেকে ট্রাইব্যুনালকে একজন ব্যক্তি, তিনি যত বড় আসামিই হোক না কেন, যদি কোনো আইনজীবী না আসে, তাহলে সরকারকে নিজের আইনে যেটা বলা আছে যে সরকার, রাষ্ট্র তখন নিজেই তার পক্ষে। হ্যাঁ, এটা তো এক্সিস্টিং ল অনুযায়ী আছে। কোনো মানুষই তো তার ডিফেন্সের বাইরে থাকবে না। শেখ হাসিনার জন্য যদি কোনো আইনজীবী যদি দাঁড়াতে না চায়, আমার মনে হয় না সে তেমনটা হবে। যদি দাঁড়াতে না, ইতিমধ্যে আমরা দুই একজনের কাছ থেকে, আইনজীবীর কাছ থেকে ঘোষণা পেয়েছি ওনারা শেখ হাসিনার পক্ষ হয়ে লড়বেন। সুতরাং সেটা তো সরকার অবশ্যই ওয়েলকাম করে। সবচেয়ে বেশি জরুরি হচ্ছে দুইটা বিষয়। একটা হচ্ছে সরকার ইন্ডিয়ার কাছ থেকে তাকে ফেরত চাওয়া, আরেকটা বিষয় হচ্ছে শেখ হাসিনার সৎসাহস দেখানো। উনি যেখান থেকে ওখান থেকে বারবার এখনও বলছেন, যদিও উনি নানান মাধ্যমে যে সমস্ত বার্তা বিবৃতি দেন, ওনার মধ্যে যে একটা খুনের নেশা, সেটা এখনও পুরোপুরি কাটেনি। সেজন্য উনি সারা পৃথিবীর জন্য বিপজ্জনক। আমরা আশা করব যে ভারত এমন একটি বিপজ্জনক এলিমেন্টকে নিজের কাছে না রেখে বাংলাদেশে বিচারের মুখোমুখি হওয়ার সুযোগ করে দেবে। সেজন্য তাকে দেশে পাঠানো, ফেরত দেওয়া অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি এবং ন্যায় বিচারের স্বার্থেই শেখ হাসিনাকে ফেরত চান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ফেরত আসার বিষয়টি নিশ্চয়ই কূটনীতিক চ্যানেলের মধ্য দিয়েই আগামী দিনে পরিষ্কার হবে। দর্শক, আবারও আমরা বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণ পর।